ভাই কচুগাছ বাজার এক কথায় গরু অনেক সস্তা যাইতেছে, কথা বুঝছেন? গত বছর থেকে এই বছর সস্তা হইতেছে। অনেক সস্তা যাইতেছে, কচুগাছ বাজার অনেক সস্তা গরু অন্য অন্য বাজার তুলনায়। দেখতে পাচ্ছেন যে গত বছর ভাই আপনি যেখানে আছেন যোগাযোগ করেন। ভাই আপনার কোনটা কোনটা করে আমাদের দেখিয়ে দেন। এই যে একটা সবচেয়ে বড় গরু, কচুগাছ বাজারের সেরা গরু এটা। নাম হচ্ছে লাল বাহাদুর। দাম কত ভাই? এটা কত চাচ্ছে এবং আপনি কত? এর দাম চাইতেছি ভাই একদম পানির দাম, 7.5 লক্ষ টাকা দাম। 7 লক্ষ টাকা। কাস্টমার কত করতেছে ভাইয়া? 5.5 লাখ টাকা বলে ভাই। ঠিক আছে, তারপরে তারপরে এটা কালকে দাম হয়েছিল 4 লক্ষ টাকা, বিক্রি করি নাই। আর এই যে পরেরটা এটা হচ্ছে আমার গলির পালা গরু ভাই, এর নাম হচ্ছে গিয়া শান্ত। এটা আপনার কত চাচ্ছেন ভাইয়া? এটা ভাই দাম চাইতেছি 5 লাখ টাকা ভাই, একদম কম দাম ভাই। আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে আরো অনেকগুলো গরু আছে। এটা হচ্ছে লালু, এটা কত চাচ্ছেন ভাইয়া? এটা ভাই 420। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই আরগুলো কি অবস্থা? কালু, কালু। ভাই কচুগাছ বাজার এক কথায় গরু অনেক সস্তা যাইতেছে, কথা বুঝছেন? গত বছর থেকে এই বছর সস্তা হইতেছে। অনেক সস্তা যাইতেছে, কচুগাছ বাজার অনেক সস্তা গরু অন্য অন্য বাজার তুলনায়। দেখতে পাচ্ছেন যে গত বছর ভাই আপনি যেখানে আছেন যোগাযোগ করেন। মাঠের দক্ষিণ পূর্ব আর এটা হলো যে আমাদের রজনীগন্ধা সুপার মার্কেট ঢাকা ক্যান্টারে অবস্থিত। তো রাতের বেলা আপনারা দৃশ্যগুলো দেখতেছেন যে রাতের বেলাও পর্যাপ্ত পরিমাণ মানুষ আসছে গরু কেনার জন্য। আপনারা দেখছেন যে এই যে রাত্রের বেলা এই যে আপনার অনেক মানুষ এখানে ঘোরাফেরা করতেছে গরু কেনার জন্য। আসলে কোরবানির গিরে মানুষের যে গরু কেনা বেচা সেটার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যে আপনারা যদি দেখতেছেন যে মানুষ শুধু আসতেছে এবং কি গরু কেনার জন্য সিরিয়াল লাইন ধরে দাঁড়িয়ে আছে। আরও বিষয়টা হলো যে রাতের বেলা আপনার দৃশ্যগুলো দেখাচ্ছে যে মানুষ আসতেছে গরু কেনার জন্য। আসলে গেটের মধ্যেও মানুষ অনেক মানুষ এখানে ভিড় করতেছে গরু কেনার জন্য। আসলে হাট বুকিং হওয়ার পরও রাস্তার দুই পাশে যে পরিমাণ গরু হাটে উঠছে আসলে বলার মতন। আসলে এই হাটে পর্যাপ্ত পরিমাণ গরু আসছে, তাই ওনারা রাখার কন্ট্রোলের কারণে আপনাদের রাস্তার দুই পাশেও রাখা হয়েছিল। তো আপনাদেরকে রাস্তার দুই পাশে যেগুলো সেগুলো দেখানোর চেষ্টা করব। আর এই যে দেখেন রাস্তার পাশে ওই যে ছোট দুইটা বাচ্চা কি করতেছে, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে ক্রেতা বিক্রেতার মাঝে অলরেডি কথা চলতেছে, আর আমরা সামনে দিয়ে যাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর জন্য যে গরু রাস্তার দুই পাশেও গরু রাখা অবস্থিত। তো আপনাদের সামনে দিয়ে যাচ্ছি, এই যে দেখতেছেন সামনে আরেকটি গরুর আপনার অলরেডি ক্রেতা বিক্রেতার মাঝে কথা চলতেছে। এই যে আপনারা দেখছেন যে সামনে রাস্তার পাশে অবস্থিত। আসলে গরু ঈদকে ঘিরে মানুষের যে কেনাকাটা সেটা সে রাতও থেমানি তারপরেও কেনা বেচা চলতেছে। আপনারা দেখছেন এই যে সামনে অলরেডি কথাবার্তা চলতেছে ক্রেতা ও বিক্রেতার মাঝে। তো আমরা আপনাদের সামনে দিয়ে যাচ্ছি, দেখানোর চেষ্টা করবো যে রাস্তায় বেলাও গরু অলরেডি বিক্রি হতে যাচ্ছে। এই যে আমি সামনে দিয়ে যাচ্ছি দেখানোর জন্য। এই যে এখানে আরেকটি অলরেডি কথাবার্তা চলতেছে, আপনাদেরকে পুরোপুরি সামনে দিয়ে দেখানোর চেষ্টা করুন। আসলে রাতের বেলাও আপনার কেনাকাটা অলরেডি চলতেছে, আপনারা দেখাচ্ছি সামনে দিয়ে। তো আপনারা দেখতে থাকুন আজকের ব্লগটি। তো আসলে মূলত বিষয় যেটা হলো সেটা হলো যে আমাদের যে রাতের যে পরিস্থিতিটা সেটা আপনাদের তুলে দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনারা
গুরুত্বপূর্ণ। হাট হাট হাট, বিশাল গরু ছাগলের হাট। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রজনীগন্ধা সুপার মার্কেট সংলগ্ন ক্যান্টনমেন্ট বোর্ড অনুমোদিত এক বিশাল গরু ছাগলের হাট আয়োজন করা হয়েছে। আপনাদের সকলকে আমন্ত্রিত। এবারে রিটার্নার হামিদ এন্টারপ্রাইজ, এবারে রিটার্নার হামিদ এন্টারপ্রাইজ। আমাদের মাঠে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, আমাদের মাঠে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত 24